রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের বিভিন্ন আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা বলেন, আল্লাহু লা ইয়াহদিল কওমাল যালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াহদিল কওমাজ যালিমিন, যারা জুলুমকারী তাদেরকে আরবিতে বলা হয় জালেম। যারা জুলুম করেছে তাদেরকে আরবিতে জালেম, যালিমুন বলা হয়, যালিমিন বলা হয়। জালেম অত্যাচার করে, মানুষের উপরে জুলুম করে। বাংলার জমিনে সোশ্যাল মিডিয়াতে একটা বিষয় ভাইরাল হয়েছে, উড়ে বেড়াইতেছে, দেখা যায় ঝিনাইদহের একজন মাস থেকে 8 বছর আগে আত্মনাদ করেছিল, কান্নাকাটি করেছিল। তার ছেলে ছিল, সেই ছেলেটাকে কে বা কাহারা ধরে নিয়ে যায় বিভিন্ন প্রচার খবর পত্রিকার মাধ্যমে আমরা এগুলো জানতে পারি। সেই ছেলেটাকে ধরে নিয়ে যাওয়া হয়, কিন্তু এমন ভাবে ছেলেটাকে হত্যা করা হয়, হত্যা করার পূর্বে গরুর হাত পা ভেঙে দেওয়া হয়, চোখ দুইটা উপরে ফেলা হয়েছে। সেই মা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাজলুম হইয়া এমন ভাবে জুলুম করেছিল, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া নাকি কবুল করলেন। এটা কিভাবে বললাম? গত কিছুদিন আগে যশোরের 4 আসনের এমপি আনোয়ারুল ইসলাম আনোয়ার, এই ব্যক্তি যে তাকে নির্মম ভাবে কে বা কারা হত্যা করলো, আর একজন মানুষ মারা যাওয়ার পরে এলাকার মানুষ সবাই, অন্তত মুসলিম হোক, নামাজি হোক আর না হোক, অন্তত ইন্না লিল্লাহি। কিন্তু এমন একজন মানুষ মারা গেল, একজন মানুষ ইন্না লিল্লাহ পর্যন্ত পড়ে নাই। এই জন্য কবি বলেন, এমন জীবন করিও গঠন, মরিয়া হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন একটা জীবন গঠন করে যাও, মানুষের সাথে এমন আচরণ করো, তোমার আচরণ দ্বারা এমন যেন না হয় ইন্না লিল্লাহ পড়ার মতো লোক নাই, বরং উল্টো মানুষ বলে আলহামদুলিল্লাহ। তার মানে আলহামদুলিল্লাহ মানে খুশি হইয়া মানুষ ভালো কোনো নিয়ামত পাইলে খুশি, সুসংবাদ শুনলে আল্লাহর শুকরিয়া আদায় করে। কিন্তু মানুষ যখন মারা যাওয়ার খবর কি এটা খুশির খবর না দুঃখের খবর? কিন্তু মানুষেরা কেন আলহামদুলিল্লাহ বলল? এর মানে কি? এ কথাটার অর্থ হইল, মুসলমান সাবধান, ক্ষমতার লোভে পড়িয়া, টাকার লোভে পড়িয়া মানুষের উপর এরকম জুলুম করিও না। যারা জুলুম করে তারা জালেম, আর যাদেরকে জুলুম করা হয় তারা হলো মাজলুম। হে মানুষেরা, মনে রাখবে, মাজলুমের দোয়া তোমার যেন বদদোয়া যেন না লাগে। মাজলুমের বদদোয়া তোমাকে কোনো না কোনো সময় একদিন দেখবে, এর পরিণতি খুব ভয়াবহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 প্রকারের মানুষের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন ফেরত দেন না, তার মধ্যে একটা হলো মাজলুম। আমার ভাইরা, ও মুসলমান, যারা মুসলিম, শুধু মুসলমান হিসাবে বলছি ভাই, একদিন আপনাকে আমাকে কবরে যাওয়া লাগবে, এই জন্য হুঁশিয়ার এবং সাবধান হয়ে যান। মানুষের সাথে খারাপ আচরণ ছেড়ে দেন, বন্ধ করে দেন, জুলুম করা বন্ধ করে দেন। যেই দুনিয়ার জন্য আপনি জুলুম করছেন, কত বন্ধু বান্ধবের আড্ডায় পড়ে আপনি যদি এখন মরে যান, একজন মানুষ আপনাকে দেখার নাই, সাহায্য করার মতো নাই, আপনি আপনার ইন্ধনে চোখ উপড়িয়ে ফেলেছিলেন, হাতগুলো ভেঙে দিয়েছিলেন, ওই মাজলুমের মা আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ সন্তানকে হত্যা করবি কর। কিন্তু আমার সন্তানকে এমন ভাবে তারা হত্যা করলো, মাওলিক এই হত্যার বিচার আমি চাই।
কিভাবে চোখগুলি পর্যন্ত উপড়িয়ে ফেললো এই শহীদ ছেলেটার মায়ের আত্মনাথ আল্লাহ তারা কবুল করে নিলেন। আমার ভাইয়ারা, সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখলাম মানুষ মারা যাওয়ার পরে আলহামদুলিল্লাহর ঢল, ইন্না লিল্লাহর পরিবর্তে খুশির জোয়ার বয়ে যাচ্ছে। ও মানুষ, তোমরা এখান থেকে শিক্ষা নাও আর এই কথাটাই মনে রাখো, এমন সুন্দর একটা জীবন গঠন করা লাগবে। এমন জীবন করিও গঠন, মরিয়ে হাসবে তুমি, ভুবন তোমার জন্য কান্না করবে। এমন একটা জীবন লাইফ গঠন করে যাও। আমার মুসলমান ভাইরা, এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বলে যাই, অহংকার আর জুলুমে চাদর নামিয়ে ফেলো। মানুষের উপর জুলুম করো না, জুলুম করো না, তুমি জালেম হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন কোন জালেম সম্প্রদায়দেরকে হিদায়াত দিবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা জালেম জুলুম করেছে এই মানুষের উপর, এই জালেমদের জন্য আল্লাহু লা ইয়াহদিল কওমাল যালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোন জালেম সম্প্রদায়, কোন জালেমদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দিবেন না। আমার ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহকে চেনো আর নবীকে চেনো। আল্লাহ এবং নবীকে যারা চিনবে তারা মানুষ চিনবে, মানবতা বুঝবে। যারা আল্লাহকে মানে, আল্লাহকে চেনে না, জানে না, আল্লাহর হুকুম বিধিবিধান মানে না, এই লোকগুলি কখনো মানবতাকে বোঝে না। মানুষ মানুষের উপর দয়া কি মায়া কি বোঝে না। এই জন্য মনে রাখবা, তুমি যদি কাহারও অন্যায় করো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার অন্যায় করার জন্য রেডি করে রাখবে। মুসলমান ঝিনাইদহের 4 আসনের সংসদ সদস্য, তিনি তেরাদিন ধরে ওই সোহাগ নামের ছেলেটা, সোহান নামের ছেলেটা হত্যা করেছিল। আমার ভাইয়ারা, এই জন্য তো আমি অনুরোধ করে বলে যাই, এমন একটা জিন্দেগি গঠন করো না, ছোটখাটো করার কোনো বিষয় নয়, বিশাল হলো। এখান থেকে হুঁশিয়ার হওয়া লাগবে, এমন চরিত্র যেন আমার না হয়। আমার ইন্ধনে একজন মানুষকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে খতম করা হবে। এই লোকটা দুনিয়ার জমিন থেকে বিদায় নেবে, আমার কি লাভ হবে? আনন্দ না? তোমার তো দুনিয়া থাকার জায়গা না, তোমাকেও চলে যেতে হবে যে কোনো সময়, যে কোনো মুহূর্তে। এই জন্য বান্দা, না না, এগুলো বন্ধ করো, বন্ধ করে দাও। তুমি না অন্যের মা বাবারে কান্না করাইছি, আজকে দেখো তোমার সন্তান কান্না করে, আর্তনাদ করে, কিন্তু তার আর্তনাদ, তার কান্না কে শোনে? এই জন্য মুসলমানেরা সাবধান। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি ধরি না, কিন্তু যদি ধরি আর ছেড়ে দিই না। ও মুসলমানেরা, দাওয়াত দিই, কোরআন আর সুন্নাহর কাছে চলে যাও। কোরআন সুন্নাহ সঠিকভাবে মানো, সঠিকভাবে চেনো আর জানো, তাহলে মানবতা কাকে বলে, দয়া কাকে বলে, জুলুম কাকে বলে বুঝে যাবে। তো এইগুলা না বোঝার কারণে আজকে উলামায়ে কেরাম যখন সতর্ক করে, এক শ্রেণীর লোকেরা বলে না আলেমরা আমাদের দুশমন। না না, আলেমরা কোনোদিন মানুষের মানুষ হয়, মানুষের দুশমন হতে পারে না। তবে হ্যাঁ, কারা বলে? কাফের, বেঈমান, জালেমরা, তারা মনে করে আলেমরা আমাদের দুশমন। আমার ভাইয়েরা, জালেমদেরকে সাবধান করে দেই, জুলুমের কথা বোঝা ব্যাখ্যা করে দিলে বলে না আলেমরা আমাদের বিরুদ্ধে। মুসলমান, না না, কোনো বিরুদ্ধে না। আর মনে রাখবা, উলামায়ে কেরামের অন্তরের মধ্যে একটাই মাত্র বুঝ, সেটা হলো আমার নবীর উপর জুলুম এসেছে, আমার নবীকে মারা হয়েছে। আমার কত আম্বিয়া আলাইহিমুস সালামদেরকে দুনিয়ার জমিন থেকে উৎখাত করে দেওয়া হয়েছে। নবীদের যেই হালত, নবীদের যে অবস্থা, উলামায়ে কেরাম এটাই মেনে নিয়েছে। না না, আলেমদের উপর এরকম জুলুম অত্যাচার হবে। এখান থেকে কি বুঝলাম? হুঁশিয়ার এবং সাবধান হয়ে যান। ও জালেম সম্প্রদায়, যারা মানুষের উপর জুলুম করছেন, দয়া করে বন্ধ করুন আপনার কথার পরিবেশ, চেঞ্জ করে ফেলুন, আপনার কথা পরিবর্তন করে ফেলুন। একটা সেকেন্ডের কোনো নিঃশ্বাসের বিশ্বাস নাই, কোনো ওয়ারেন্টি নাই, গ্যারান্টি নাই। যে কোনো সময়, যে কোনো মুহূর্তেই তোমার আমার বিদায়ের ঘন্টা বেজে উঠতে পারে।
এই জন্য আমার ভাইয়েরা, মানুষের কাছ থেকে ক্ষমা নাও চেতে পারে আগে চলে যাওয়ার আগে, আর না ক্ষমা চাইলে অন্যায় করার পরে ক্ষমা কিন্তু অত তাড়াতাড়ি হয় না। সব জুলুমের ক্ষমা অত অল্প সময়ের মধ্যে হয় না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন জুলুম, জালেমদের জুলুম থেকে আমাদের হেফাজত করেন, এবং আমাদের ভিতরে যেন কোনোদিনও জালেমি চরিত্র না আসে। আল্লাহ তাআলা যেন হেফাজত করেন। জালেম যারা, এর শাস্তি তো পরকালে ভয়ঙ্কর। আয-যুলমু যুলুমাতু ইয়াউমাল কিয়ামা, জুলুম নিশ্চয়ই কিয়ামতের ময়দানে ঘোর অন্ধকার হয়ে যাবে। আর দুনিয়ার ময়দানে জালেমদের শাস্তি তো তিল তিল করে মৃত্যুর আগে হলেও হবেই। আল্লাহ রাব্বুল আলামিন